আর কোন এরিয়ায় কোন দিকে ভাঙা টাঙা পড়বো আমরা কবে দেখতে পারবো যে বিল্ডিং টিল্ডিং ভাঙতাছে? বিল্ডিং তো এই পাশে পড়ে না, ওই ধারে পড়ে। ওইদিকে বিল্ডিং পড়ছে না? 2021 সালে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং আনুষ্ঠানিকভাবে এটার কাজের উদ্বোধন হয়ে যায়, কিন্তু এটা মানে সিদ্ধান্তহীনভাবে এটা শুধুমাত্র কি বলবো দেখানোর জন্য নাকি প্রকল্পটা কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া এটা কাজে নেমে পড়ে। মানে ভূমি অধিগ্রহণ নাই, ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিক করা নাই, কোনো কিছু নাই, কিন্তু এটার কাজটা শুরু করে ফেলে। তাহলে আপনি যদি একটা প্রকল্প দেখেন, এই হচ্ছে বিশাল আর কি কনস্ট্রাকশন সাইট, আর এখান থেকে আপনার এই যে তাদের যেই ভূমি বালু ফেলে যেটা দিয়ে আর কি সমান করা হয়, এসকেলেটর না কি বলে, তো এটা বের করার জন্য এই যে সড়কের এই যে গাড়িগুলার দেখেন কি অবস্থা। আমরা এই যে একটু কনস্ট্রাকশন সাইটের ভিতরেই ঢুকে পড়লাম। কাছে থেকে দেখলে কিরকম লাগে, তাই না? এই হচ্ছে রাস্তা যেটা এই যে ভৈরবের দিকে চলে গেছে। এই যে দেখা যাচ্ছে ভৈরব এখান থেকে 30 কিলো, তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া 54 কিলো, সিলেট 183 কিলো। তো এটার যে কনস্ট্রাকশন ফিল্ডের ভিতরে কীরকম লাগছে দেখুন। যাই হোক দর্শক বন্ধুরা, বারে বারে মানে কথার খেই হারিয়ে ফেলছি, একটা লাইন বলতে নিচ্ছি আবার গাড়ি আসছে, আবার মানে কীরকম একটা অবস্থা। তো কি যেন বলছিলাম আপনাদের, হ্যাঁ 2021-এর কথা। 2021 সালে এই প্রকল্পটা উদ্বোধন হয়ে যায় এবং তার আগে তো একনেক সভায় পাশ হয়, তৎকালীন প্রধানমন্ত্রী এটা পাশ করে। কিন্তু দেখেন আজকে 2024, তার মানে এতদিনে কিন্তু কাজটা শেষ হয়ে যাওয়ার কথা। অফিসিয়ালি 24 বা 25-এর দিকে 4 বছরে এই প্রকল্পটা শেষ করার কথা, কিন্তু আমাদের কিন্তু প্রকল্পের মাত্র 10% কাজ হয়েছে। তাও আবার এরকম মানে গুরুত্বপূর্ণ মানে এরকম পয়েন্টগুলোতে, সেটা মানে ইটাখোলা বা নরসিংদীর ভেলানগর, যেখানে অলরেডি আর কি ভূমি অধিগ্রহণ করার মতো কোনো ব্যাপার নেই, সেরকম অবস্থায় আর কি। আমার মনে আছে যখন তৎকালীন যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ছিল, উনিও একটা মানে জনসভা বা একটা নিউজে দেখছিলাম যে এই কাজটা কেন দেরি করা হচ্ছে, তার জন্য আর কি ওনারা বিরক্তি প্রকাশ করতো। মানে কি হাস্যকর, তাই না? মানে ওনাদের হাতেই সব ক্ষমতা ছিল, আবার ওনারাই এই প্রকল্প নিয়ে বিরক্তিও প্রকাশ করেছিল। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের আওতায় আপনার রাস্তা হবে 4 লেনের মূল রাস্তা, অর্থাৎ হাইওয়ে যেখানে দ্রুত গতিতে বাস চলাচল করবে, হাইওয়ের গাড়ি চলাচলের জন্য থাকবে 4 লেন, আর 2 পাশে সার্ভিস লেন থাকবে অটোরিকশা, সিএনজি এই সমস্ত কিছু চলাচল করার জন্য। সার্ভিস লেন হবে 5.5 মিটার, আর যেই মূল সড়ক সেটা তো মানে আরও এখনকার যতটুকু আছে তার ডাবল বা আরও বেশি হবে। একটু চিন্তা করেন, বর্তমান সড়ক যদি এই অবস্থায় থাকে, তার এখানে কিন্তু এই যে আমরা যেটা দেখাচ্ছি এটা ফ্লাইওভার এরিয়া, কারণ এটা তো যেহেতু ইটাখোলা মোড়, এখানে মানে 4টা রাস্তা ক্রস করছে একই সাথে, আপনার কিশোরগঞ্জ, তারপরে মানে কয়েক দিকে চলে গেছে জায়গাটা। এই যে দেখেন এক একটা পিলারের উপর এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা পাইলিং দেওয়া হবে
তারপরে এই মানে ল্যান্ড ডেভেলপের পর্যায়ে এসে তারপরে উপরে গিয়ে আপনার এই ফ্লাইওভারের যে পিলার সেটা উপরে তোলা হবে। তো এখানে যদি বলেন, এখানে এখন পর্যন্ত একটা ফ্লাইওভারের পিলারও দেখছি না যে পুরোপুরি আর কি ঢালাই দিয়ে একদম কংক্রিট সহ দৃশ্যমান হয়েছে, যেটা কিন্তু ভেলানগরে দেখা যাচ্ছে। আর এমনিতে কয়টা, একটা দুইটা এখন পর্যন্ত। কিন্তু এই ফ্লাইওভারগুলো আবার মানে অনেক গভীর ডিটেইলে কাজ। এই যে এখানে দেখেন কর্মী ভাইয়েরা তাদের মিটিং করছে খুব সম্ভবত। অনেকে আমার ফেসবুকে বা ইউটিউবে আর কি আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন যে ভূমি অধিগ্রহণের টাকা কেউ পাইছে কি না। এটা আমি যতটুকু খোঁজ খবর নিছি যে অনেক জায়গায় বেশিরভাগ মানুষই বলে যে পায় নাই। তবে ভূমি অধিগ্রহণ এই পর্যন্ত 80% হয়েছে বলা যায়। সিলেট, হবিগঞ্জ এই সমস্ত এলাকায় মনে হয় কোনো রেকর্ড, ওই যে জমির রেকর্ড সংক্রান্ত জটিলতার কারণে কাজ কিছুটা ধীরগতি বা মানে এখনো হয় নাই, ভূমি অধিগ্রহণ হয় নাই। ভূমি অধিগ্রহণ না হওয়ার জন্যই তো এত জটিলতা। এই যে দর্শক বন্ধুরা, আমরা এই যে রাস্তার ওই পাশে এতক্ষণ দেখাচ্ছিলাম বাজার ওই এরিয়ায়, কনস্ট্রাকশন এরিয়া, রাস্তার একদম মাঝখানে এটা খোলা মোড়ে, ঠিক মোড়ে এখানে একটা চত্বরও ছিল আগে। আর এই যে এখন এই সাইডে চলে আসছি আপনাদেরকে এই পুরো কনস্ট্রাকশন এরিয়াটা দেখাতে। আমি আমার আগের ব্লগে এই পুরো কনস্ট্রাকশন এরিয়াটা সেটাও একটু ডিটেইলে দেখিয়েছি, এখানে আর বেশি দেখাবো না। তবে তারপরেও এক এক ভিডিও হয়তো এক একজন দেখেন, কারো চোখে পড়ে না, তো এখানে একটু দেখিয়ে যাই। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্প, এটা 265 কিলোমিটার রাস্তা। তার মধ্যে আমাদের তো অলরেডি অনেকটা দেরি হয়েছে। আপনাদেরকে বলছিলাম যে ভূমি অধিগ্রহণ বা এই জটিলতার কারণে কিন্তু অনেকটাই দেরি হয়েছে। তো এখন আমরা যে অংশে আছি এই অংশে হচ্ছে এই যে আপনাদেরকে একটু ধীরে ধীরে দেখাতে চাই। এই যে দেখেন উপরে লেখা চরসিন্দুর, এখান থেকে 9 কিলো, গাজীপুর 39 কিলো, ময়মনসিংহ সম্ভবত 120 কিলো। তো এদিকে চলে গেছে গাজীপুরের রাস্তাটা। আর এই হচ্ছে আমাদের এই যে ইটাখোলা মোড়, যেখানে কনস্ট্রাকশন এরিয়ার কাজ চলছে। আর এই যে এখানে দেখাচ্ছি কিছুটা কাজ, যে এখানে দেখাচ্ছি দেখেন আমাদের এই সাসেক প্রকল্পের কর্মী ভাইরা কিভাবে কাজ করছে। বিরাট একটা মানে নিচে যে পাইলিং দেওয়া হবে সেই পিলারের স্ট্রাকচারের মধ্যে এই রড এগুলা বাঁধার কাজ করা হচ্ছে। এক কথা এই রডটা আর কি বাঁধার কাজটা করে তারপরে এটা করা হচ্ছে। আর এই যে ফাইনালি আমাদের এখানে যে দৃশ্যমান দুইটা পিলার, তার মধ্যে এটার দেখেন এই যে অলরেডি পানি দেখা যাচ্ছে, অর্থাৎ নিচের লেয়ারটা, নিচের যে পাইলিং লেয়ারটা সেটা হয়ে গেছে। এবং উপরে দৃশ্যমান যেই ফ্লাইওভারের যে পিলার, এই যে দৃশ্যমান যে ফ্লাইওভারের পিলার, এটাও তারপরে ধীরে ধীরে ঢালাই করা হবে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি বলেন? মোহাম্মদ রুহুল আমিন। বাড়ি কোথায়? বরিশাল। আচ্ছা, এখানে কি সিকিউরিটি হিসেবে আছেন নাকি? সিকিউরিটি হিসেবে আছেন। কতদিন যাবত এই এরিয়া কাজ করতেছেন? আজকে 9 মাস। 9 মাস। তাহলে 9 মাসে আমাদের কাজের অগ্রগতি কতটুক, কেমন হইলো? খুব ভালো হইলো। মোটামুটি এখানে আপনারা কতটুক কি করছেন? পিলার দেখতেছি দুইটা, মানে হয় না যে বাংলা কথায় একদম আস্তে আস্তে হবে, সহজ কথায় আর কি। এখানে কি কি কাজ হলো? প্রথমে তো কিছুই ছিল না, এটা আপনি মানে বলেন, আপনার মতো করে বলেন, আপনার ভাষায়। এটা ডোবা ছিল। আচ্ছা, তো প্রথমে এটা ডোবা থাকাকালীন তারপরে তো এই ভূমি উন্নয়ন করা হয়েছে, অর্থাৎ এই মাটি ফালানো বা বালু ফালানো এই কাজগুলো হয়েছে। তারপরে এটা কোন দিকে যাইতেছে? এই বরাবর ভৈরব এই বরাবর। তাহলে আপনারা কি এই যে এখানে মাঝখানে কি রাস্তার এই সোজা ভাঙা বরাবর এইভাবে যাইব? আর এটা এখানকার ইঞ্জিনিয়ার সাহেব কোন এরিয়ার? হ্যাঁ, ও আচ্ছা।
তো 9 মাসে একটা জায়গার এতটুকু চেঞ্জ, এতটুকু পরিবর্তন আসছে, তার মানে দেখেন আপনারা তো আসলে বাস্তবে সরেজমিনে কাজগুলা করেন, কাজ করতে কিন্তু আসলে অনেক টাইম লাগে, সময় লাগে। আপনি এমনিতে আপনাদের নিয়োগগুলা কি অস্থায়ী না, চুক্তিভিত্তিক? কয় বছরের? আমি তো ডিরেক্টরের লোক, আমার তো কয় বছর পেছন না। আচ্ছা, এমনি শুনছেন না এই যে যারা বাইরে কাজ করতেছে? ডিরেক্টরের সবসময় ভালো। আর এখন বর্তমানে ইটা খোলার যা অবস্থা, মানে আপনার জানা মতে, শোনা কথায়, আর কোন এরিয়ায় কোন দিকে ভাঙা টাঙা পড়বো আমরা কবে দেখতে পারবো যে বিল্ডিং টিল্ডিং ভাঙতাছে? বিল্ডিং তো এই পাশে পড়ে না, ওই দিকে পড়ে। ওই দিকে বিল্ডিং পড়ছে না? ওই যে ওইটা কোন বিল্ডিংটা পড়ছে? এই সাইনবোর্ড পড়ো। ও, এই যে দেখেন উনি বলতেছিলেন যে এই যে এখানে বড় যে হোর্ডিং সাইনবোর্ডটা আছে, এই বিল্ডিং কিন্তু ভাঙা পড়ছে এবং সেটা পরে আস্তে ধীরে ভাঙা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে ভালো লাগলো, মাঝে মধ্যেই দেখা হয়ে যাবে, দোয়া রাখবেন আমাদের জন্য। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের এই সাইডের কনস্ট্রাকশন এরিয়ার কাজ, অর্থাৎ এই এখন পর্যন্ত। এবং আজকের ব্লগে, অর্থাৎ এই ব্লগটাতে আপনাদের যেটা জানানোর চেষ্টা করলাম, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, এবং মোটামুটি বললাম তো যে সিলেট অঞ্চল, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চলে ভূমি অধিগ্রহণ এখনও বাকি আছে। 80% কাজ হয়েছে, আর যাদেরটা হয়েছে তার মানে সব কিছু ফাইনালাইজ হয়ে গেলে হয়তো এই টাকা পয়সার বিষয়টা যেটা, সেটা মানে পেয়ে ফেলবে। এবং তারপরে তো অবশ্যই সড়ক বিভাগ থেকেও তো এটা ঠিকাদারদের বুঝায় দিতে হবে। তো এখন পর্যন্ত কিন্তু এই যে শুনছিলেন যে এই যে এত বিশাল যে কর্মযজ্ঞ, এটা কিন্তু বিগত 9 মাসে এটা হয়েছে। তার মানে কাজ যে একদম থেমে আছে তা না, আবার কাজ অনেক ধীর গতিতে চলছে সেটাও একটু বলা যায়। তো আমরা চাই যে একটা প্রজেক্ট, এই পুরা প্রকল্পের যদি 4 বছর সময় নেওয়া হয়ে থাকে, তাহলে যদি 9 মাস বা 1 বছরে মানে এতটুকু চেঞ্জ আসে, তাহলে তো সেটা কাম্য না, তাই না? তো এটাই আশা রাখবো যে কাজ দ্রুত গতিতে এগোবে এবং সামনের দিনে আমরা এই সুফলটা দ্রুত পাবো। বলা হচ্ছে যে 2025 সাল নাগাদ তো খাতায় কলম এটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা তো ভুলেও হবে না। এখন মানে খুব তাড়াতাড়িও যদি হয়ে যায় তাহলে 2028 সাল লাগবে। কিন্তু এখন ধরেন আজকে 2024, এখন এটা যদি শেষ হইতে হইতে 28 সাল লাগে, বা 30-32 লাগিয়া যায়, বা কেউ কেউ বলে 35 লাগিয়া যায়, তাহলে তো ভাই এটা মানে খুবই হতাশাজনক। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন, এবং সেই সাথে নরসিংদী ইটাখোলা এলাকা থেকে আপনাদের সাথে ছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের ডেভেলপমেন্ট কাজ, এগুলো তো আপনাদের সাথে শেয়ার করি। আমাদের নরসিংদীও কিন্তু অনেক সুন্দর, আমার অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখবেন, তাহলে আশা করি আপনার ভালো লাগবে। কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই জানাবেন। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক বন্ধুরা, নরসিংদী ইটাখোলা থেকে আমি শৈশব এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পে কতটা বদলে গেছে নরসিংদীর এই জনপদ ইটাখোলা। এবং বর্তমানে এটা ইটাখোলা যে খুবই ব্যস্ততম, আগে থেকেই একটা ব্যস্ততম জনপদ, এবং কনস্ট্রাকশন সাইটের কারণে এখানে কী ধরনের যানজট, জটিলতা বা একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে, এটা বুঝতেই পারছেন আপনারা।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে আপনাদের আরও কিছু তথ্যবহুল ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, যেমন ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং এই বিষয়ে একটু ডিটেইল, যে এখানে মানে কত হাজার কাঠা জমি আছে, বা যতটুকু আমি ইনফরমেশন সোশ্যাল মিডিয়া এবং আদার্স সাইট থেকে আমি আমার রিসার্চ থেকে বের করার চেষ্টা করেছি, সেই সমস্ত ভিডিও সামনে আসবে। তো ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, এবং আমি বলবো যে আমাদের নরসিংদী আশেপাশের শহর গ্রাম, আমাদের স্থানীয় এলাকা ডেভেলপমেন্ট, আরও অন্যান্য যে ভিডিওগুলো আছে আমার চ্যানেলে সেগুলো ঘুরে দেখেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।